আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন আর একটি টিউটোরিয়াল থেকে। আমার আজকের প্রসঙ্গ হচ্ছে ক্লাউড সার্ভার অথবা ইওর সার্ভার অথবা স্টোর সার্ভার। অর্থাৎ ক্লাউড সার্ভারকে মূলত বিশেষজ্ঞরা তিনটা নামে আখ্যায়িত করেছে। একটা হচ্ছে ক্লাউড সার্ভার, আরেকটা হচ্ছে ইওর সার্ভার, আরেকটা হচ্ছে স্টোর সার্ভার। এখন প্রশ্ন হচ্ছে এই ক্লাউড সার্ভার কি কাজে লাগে বা কি কাজে আসতে পারে, এটা কেন বা কোন কাজে ব্যবহার করা হয়। মূলত আমরা যারা ডিজিটাল মার্কেটার হিসেবে পদার্পণ করতে যাচ্ছি অনলাইনের এই ফ্রিল্যান্সিং সেক্টরে, আমরা বেশ ভালোভাবে বুঝতে পারি যে ক্লাউড সার্ভারে কি কাজ। তো এই ক্লাউড সার্ভার সম্পর্কে একটু বিস্তারিত করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যারা ই কমার্স ব্যবসায়ী, অনলাইনে এই পণ্যগুলো সেল করে থাকি, তারা সবসময় কিন্তু কনজিউমারের রিয়েল ডাটাটা পায় না। এই রিয়েল ডাটাটা পাইতে গেলে অবশ্যই কনজিউমারকে কোনো না কোনো পদ্ধতি বা সিস্টেম অবশ্যই অবলম্বন করতে হয়। তো ফেসবুক, আমরা যদি এই প্রসঙ্গ টেনে আনি তাহলে দিন শেষে সবথেকে ইতিম হচ্ছে ফেসবুক। ওর সমস্ত ডাটা কালেক্ট করে দেয় হচ্ছে গুগল। তো গুগল কিভাবে ওকে কালেক্ট করে দেয়? তো ইন ডিটেলস করতে গেলে অবশ্যই ভিডিও ডিউরেশনটা লং হবে। অডিয়েন্স এখানে ডিউরেশন থেকে লিভ নিতে পারে। তো একটু শর্ট করার চেষ্টা করছি। ধরে নিচ্ছি আমি একজন ই কমার্স ব্যবসায়ী বা আমার একটা ওয়েবসাইট আছে, কিন্তু আমার ওয়েবসাইটে 100 জন কাস্টমার ভিজিট করার পর সর্বোচ্চ 10 জন কাস্টমার আমার ওয়েবসাইট থেকে 10টা টি শার্ট কিনলো। বাকি 90 জন কাস্টমার শুধুমাত্র আমার ওয়েবসাইটের টি শার্টগুলো দেখে ফিরে চলে গেছে এবং অন্যান্য ওয়েবসাইটে গিয়ে তারা অনলাইন অর্ডার করে দিয়েছে এই পণ্যগুলো। এখন কথা হচ্ছে বাকি 90 জন যে অডিয়েন্স আমার ওয়েবসাইটে ভিজিট করলো এবং চলে গেল, তাদের ডাটা কিন্তু আমার কাছে নেই। কিন্তু এটা যদি অফলাইনে হতো, যে আমার শোরুমে কয়জন কাস্টমার আসলো, আবার কয়জন কাস্টমার চলে গেল, কয়জন কাস্টমার পণ্য কিনলো, তাহলে কিন্তু আমরা সরাসরি সিসি ক্যামেরার মাধ্যমে আমরা বিষয়গুলো বুঝতে পারতাম। যেহেতু ব্যাপারটা অনলাইনে, সেহেতু এই বিষয়টা বুঝতে নিশ্চয়ই একটু কষ্ট হবে। কিন্তু অনলাইনেও একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে একজন ই কমার্স ব্যবসায়ী খুব সহজেই ডাটা পেয়ে যেতে পারে। তো ধরে নিচ্ছি এটা একটা অডিয়েন্স অথবা কাস্টমার। উনি সর্বপ্রথম একটা ব্রাউজারে প্রবেশ করবে, হয় গুগল না ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবে। ব্রাউজারে যাওয়ার পর তার সেকেন্ড স্টেপটা হবে সে একটা ওয়েবসাইটে ঢুকে যাবে। যখন একটা অডিয়েন্স একটা ব্রাউজারে প্রবেশ করবে, সাথে সাথে তার একটা লিঙ্ক ক্রিয়েট করে গুগল। সেই লিঙ্কটা অর্থাৎ সেই ডাটাটা সাথে সাথে স্টোর সার্ভারে সাবমিট করা হয়। একই অডিয়েন্সের যখন সে ব্রাউজার দিয়ে প্রবেশ না করে ওয়েবসাইট দিয়ে প্রবেশ করে, ওয়েবসাইট বলতে আসলে অ্যাপল, মজিলা ফায়ারফক্স, এরপর হচ্ছে আইফোন, এই বিষয়গুলোকে বোঝানো হয় আর কি, যেগুলো একটা ওয়েবসাইট। তো কনজিউমার যখন ওয়েবসাইট দিয়ে প্রবেশ করে তখন তার ডাটা কালেক্ট করে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, অথবা সংক্ষেপে বলা হয় GA4। তো GA4 ও নিজেও একটা ডাটা তখন স্টোর সার্ভারে সাবমিট করে দেয়। তো এখন প্রশ্ন ছিল আমাদের যে স্টোর সার্ভারের কাজটা কি। এই টিউটোরিয়ালে আর একটা প্রশ্ন রাখতে পারি আমরা, সেটা হচ্ছে ফেসবুক কিভাবে ডাটা পেয়ে যেতে পারে। ফেসবুকের তো কোনো কাজ নেই বা নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাহলে ও এত তথ্য পায় কিভাবে? এটাই হচ্ছে আমাদের মোক্ষম বিষয়। তো আমরা জেনে নিলাম যে একজন কাস্টমার সর্বপ্রথম ব্রাউজারে প্রবেশ করলো, তারপর ওয়েবসাইট, তারপর হচ্ছে তার যে ডাটাটা সৃষ্টি হলো সেটা প্রেরণ করবে হচ্ছে স্টোর সার্ভারে। পাশাপাশি একই কনজিউমার যদি ব্রাউজার দিয়ে প্রবেশ না করে ওয়েবসাইট দিয়ে প্রবেশ করে, সেক্ষেত্রেও তার একটা ডাটা সাবমিট করে দেয় স্টোর সার্ভারে। এখন যেহেতু একই কনজিউমারের দুটো ডাটা স্টোর সার্ভার নিয়ে নিল, সেক্ষেত্রে দুটো লিঙ্ক সাথে সাথে গুগল অ্যানালাইসিস করে দেয়। অ্যানালাইসিস করার পর একটা ডাটা ফেসবুককে সাবমিট করে দেয়। এভাবে ফেসবুক একটা ডাটা পেয়ে থাকে।
তাহলে প্রশ্ন রয়ে যায় স্টোর সার্ভারের কাজ হচ্ছে ডাটা অ্যানালাইসিস করে ফেসবুক পিক্সেলকে সাবমিট করে দেওয়া এবং একটা ডাটা নিজের কাছে রেখে দেওয়া। এ হচ্ছে স্টোর সার্ভারের মোক্ষম কাজ। তো আশা করছি বোঝাতে পেরেছি ক্লাউড সার্ভার বা স্টোর সার্ভার বা ইওর সার্ভারের যে কাজ, আশা করছি আমি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।